হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আগে ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি বাগানে। কারণ বাগানে অনেক ধরনের সবজি লাগানো হয়েছে, তার সাথে অনেক ফলের গাছও লাগানো হয়েছে। সেগুলোই দেখতে এসেছি, সবজি গাছগুলো বড় হয়েছে কি না। কারণ এটা আমার প্রতিদিনের অভ্যাস, ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে করে আগে বাগানে চলে আসি। তারপর বাগান থেকে একেবারে ছেলের জন্য তুলসী পাতা তুলে নিয়ে চলে যাই। কারণ আমার ছেলেকে প্রতিদিন ঘুম থেকে উঠলে সকালে আগে মধু আর তুলসী পাতাটা খাওয়াই। কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডাতে বাচ্চাদের একটু ঠান্ডাটা আর কি বেশিই লাগে, তাই জন্য মধু তুলসী পাতাটা রোজই খাওয়াই। তারপরে মধু তুলসী পাতা তুলে নিয়ে চলে এসে আমার নিজের জন্য একটু জল গরম বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য একটু দুধ গরম। আর এই জল গরমটা আর কি প্রতিদিন আমি খাই, এটা আমার অভ্যাস। সেই জন্য দুটো গ্যাসে দুদিকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি নিজের জন্য জল গরম করে নিয়ে জল গরমটা খাচ্ছি। খেয়ে দিয়ে এবার দেখছি ছেলে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে জল গরমটা খেয়ে আগে ছেলেকে তুলতে যাচ্ছি, আর এদিকে দেখছি মাও সবজি কাটা আরম্ভ করে দিয়েছে বলতে মায়ের সবজি কাটা শেষই হয়ে গেছে। মা সবজি কেটে তারপরে স্নান করতে যাবে, স্নান করে এসে রান্না বসাবে। সেই জন্য সব কিছু সবজি কেটে রেখে দিয়েছে। এবার আমি যতটা পারি কাজ করে দিই, তারপরে মা করে, কারণ আমার তো ছোটো বাচ্চা, আমি সেইভাবে করতে পারি না। আর আজকে গ্যাসে রান্না হবে না, আজকে রান্না হবে উনানে। আর এই যে আমার ছেলে এবার ঘুম থেকে উঠে গেছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওরে বাবা, ওরে বাবালে, ঘুম ভাঙছে না গো? ঘুম ভাঙছে না তোমার? বলো। ও হো হো, কি হয়েছে বলো? ঘুম ভাঙছে না? আচ্ছা, শো শো। দেখি দেখি। এবার তুমি বলো, তোমার নোস কই? নোস কই? নোস, নোস দেখাও। নোস আমার নয়, তোমার তোমার দেখাও। দেখাও না, এসে বলে চলে এসো। সকালে ঘুম থেকে ওঠার পর ওকে আধা ঘন্টার মতন নিয়ে খেলতে হয়, না হলেই কাঁদতে শুরু করে দেয়। ও খেলছিল, আধা ঘন্টার মতন খেললাম। খেলার পরে এবার ব্রাশ করাতে নিয়ে এসেছি। ও ঘুম থেকে উঠে একটু বাগানের দিকে ঘুরতে এসছে, আর আমি সেই সময় ব্রাশটা করিয়ে দিয়েছি। ব্রাশ করেই খাইয়ে তারপর নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছি। নিজের জন্য বলতে বাড়ির সবাই খাবে, তাদের জন্য একটু চা বসিয়ে দিয়েছি। তারপর সবাইকে চাটা দিয়ে আমি নিজের জন্য চাটা নিয়ে আগে চাটা খেয়েছি। খাওয়া দাওয়ার পরে এবারে ঘুম থেকে উঠে পড়েছে সবাই, এবার বিছানা গোছাতে হবে। সেই জন্য বিছানা গোছাতে চলে এসেছি, আর ওদিকে ছেলে খেলছে। বাড়ির সবাই তো আজকে বাড়িতেই আছে, সেই জন্য সবার সাথে খেলছে। আর আমি এদিকে তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, কারণ আজকে এক জায়গায় যাবার আছে, বিকেলে যাব। সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো আর কি করে নিচ্ছি। যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি রেডি হতে পারবো, ছেলেকেও রেডি করতে পারবো, সেই কারণে। এবার বিছানাটা গোছানো হয়ে যাবার পরে এবার ঘরদোরগুলো ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দেবার পরে ঘরদোরগুলো সব কিছু মুছে নিচ্ছি। তাড়াতাড়ি কাজ করছি আজকে, যত তাড়াতাড়ি কাজ হবে। ছেলেকে স্নান করাতেও হবে তাড়াতাড়ি, কারণ এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য আর বেশি দেরি করা যাবে না। ছেলের জলটা রোদের মধ্যে রেখে দিয়েছি, কারণ আমি না গরম জলে স্নান করাই না, আমি রোদে দেওয়া জলেই বেশিরভাগ স্নান করাই। এবার রোদ না বেরোলে তখন কিছু করার নেই, তখন গরম জলে স্নান করাতে হয়। এই যে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে, সে এখন ঘুরছে। আমি বলেছি বাবু তুমি একটু ঘোরো, আমি স্নান টান করে আসি। আমি স্নান টান করে জামা কাপড় কেচে একবারে চলে এসেছি। সেও আমার সাথে এসছে পিছনে পিছনে জামা কাপড় শুকাতে দিতে। আর আমিও স্নান করে একবারে বাথরুম থেকে জামা কাপড় কেচে নিয়ে বেরিয়ে চলে এসেছি। এবার জামা কাপড়গুলো শুকাতে দেবো, শুকাতে দেওয়ার পর তাকে খাওয়াতে হবে। এই যে সেও আমার কাছে চলে এসছে, আমার কোলে উঠে পড়েছে, বাই করছে। এবার খাবার নিয়ে একেবারে রুমের মধ্যে চলে এসেছি, কারণ খাবার সময় তাকে একটু টিভি চালিয়ে দিতেই হবে, সে টিভি দেখতে দেখতে খাবে আর কি। তার খাবার নিয়ে চলে এসেছি, এবার তাকে খাওয়াবো, খাইয়ে তাকে ঘুম পাড়াবো। খাওয়ানো মানে 1 ঘন্টা টাইম লাগবে, খাইয়ে ঘুম পাড়াতেই এখন এখানে 1 ঘন্টা টাইম লেগে যাবে। তাও আজকে বেশি দেরি করেনি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার ও একটু ঘুমিয়ে পড়বে, তারপরে আমি খাবো, খেয়ে দিয়ে আমি রেডি হব। বলেছিলাম না এক জায়গায় যাবার আছে, এক জায়গায় বলতে সেরকম কোথাও না, আজকে একটু পার্লার যাব। পার্লারটাও আমার নিজেদেরই, আমার নিজের ননদের পার্লার আছে আর কি, সেখানেই যাব। সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। এই যে আমি খাবার নিয়ে বসে পড়েছি, আর এরপর আমি খেয়েও নিয়েছিলাম। আর ব্লগটা না বেশি দূর করতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম পার্লার যাব, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয়নি। ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম, শুয়ে উঠে তারপরে গিয়েছিলাম।